আমি কি রুমে আসতেই পারি ম্যাডাম? স্মিত হাসি দিয়ে তন্ময় জিজ্ঞেস করলো। প্লিজ আমাকে আর লজ্জা দিও না। আসো, আজ থেকে তুমি এই রুমেই থাকবে। কেন বলো তো, আলাদা রুমে থাকলে সমস্যা কি? রুমে এসে ওর চোখে চোখ রেখে তন্ময় জিজ্ঞেস করলো। মুখে তার দুষ্টামি হাসি। তাহার লজ্জায় চোখ নামিয়ে ফেল। সেটা আপনি জানেন জনাব। একটা কথা কিন্তু বলনি এখনো। কি কথা? ভালোবাসি কথাটিও এখনো বলনি তুমি। আমি তোমাকে অনেক ভালোবাসি তন্ময়। বিয়ের দিন তোমার কথা, তোমার আচরণ দেখে সেদিনই ভালোবেসে ফেলেছি। তারপর ডায়েরি পড়ে সেই ভালোবাসা কতটুকু গভীরে চলে গেছে সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। তাহা তন্ময়ের বুকে মাথা রেখে আবেগ ভরে কথাগুলো বলল। তারপর আবার বাথরুমে দৌড় দিল। একটু পরে বেরিয়ে আসলে তন্ময় জিজ্ঞেস করলো। কি হয়েছে তোমার? অ্যাসিডিটি হয়েছে নাকি? না মানে কি বলবো, আমার আহা, বলো না কি হয়েছে। আমাকে বলতে লজ্জা কি? স্বামী স্ত্রীর মধ্যে কোনো পর্দা, কোনো গোপনীয়তা, কোনো লজ্জা থাকতে নেই। অবশ্য আমরা এখনো স্বামী স্ত্রী পুরোপুরি হইনি আর কি। তা বলো, তোমার সমস্যা কি? কিছু না। বলে তাহা ব্যথায় মুখ বিকৃত করে ফেল। শেষে ব্যথার প্রকোপে সহ্য করতে না পেরে কেঁদে ফেল। তন্ময় তাহাকে ধরে এনে বিছানায় বসাতে চাইলে তাহা তাড়াতাড়ি বাধা দিয়ে উঠল। না না, বেডে বসলে সব ভরে যাবে। আমি বেডে বসছি না। তাহা, বলো কি হয়েছে তোমার? এমন আচরণ করছো কেন? কিসে ভরে যাবে? রক্ত আমার রক্ত আমার পিরিয়ড হয়েছে, আর প্রথম প্রথম ব্লিডিংটাও বেশি হয়। বাট প্যাড বা কিছুই পাচ্ছি না। ব্যথাটাও বাড়ছে খুব। আল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না। তুমি গিয়ে ওই ওষুধগুলো নিয়ে আসো। তা ওষুধের নাম বলে দিল। তন্ময় ওকে দাঁড় করিয়ে রেখে কাবার্ড খুলে প্যাড পেনটি বের করে দিল। তুমি রেডি হয়ে নাও, আর এই জামাটা চেঞ্জ করে নাও, ফ্রেশ লাগবে। আমি আসছি। তারপর কিচেনে গিয়ে হট ওয়াটার ব্যাগে গরম পানি আর আদা চা করে নিয়ে আসলো। তাহা তখন বালিশ চাপা দিয়ে শুয়ে কাঁদছে। তন্ময় তাহাকে পাশে বসিয়ে আদা চা খেতে দিল, আর সে ওর পেটে কোমরে গরম পানির স্যাক দিতে লাগলো, যেন এটা একটা স্বাভাবিক অসুখ। তাই সেবা করে তাহাকে সুস্থ করে তোলা তন্ময়ের কাজ। তা অবাক হয়ে ওর কাজগুলো দেখছিল। কত শান্ত স্নিগ্ধ দৃষ্টি, মনোভাব, মুখের মধ্যে নেই কোনো কুটিলতা। তুমি এসব জানো কিভাবে? আর এসব কিনে এনেছিলে কেন? তাহা প্রশ্ন করল। এসব মেইলি বিষয় হলেও জেনে রাখা প্রত্যেকের জন্য জরুরি। আমি তোমার কথা ভেবেই কেনাকাটা করার সময় এসব কিনে নিয়েছি। আর তাছাড়া একটা মেয়ে তখন খুব একাকিত্ব আর কষ্টের মাঝে সময় অতিবাহিত করে। তখন যদি তার স্বামী তাকে সঙ্গ না দেয়, সেবা না করে, তাহলে মেয়েটার কষ্ট তো আরও বেড়ে যাবে। তাছাড়া আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋতুকালীন সময়ে উম্মুল মুমিনিনদের অনেক যত্ন করতেন। অনেক পুরুষ মনে করে এই বিষয়টা না হলে ভালো হতো। তারা শুধু কাপুরুষের মতন নারী ভোগ করতেই পারে। আমার নিজের দেখা, এক সময় এরা স্ত্রীর সাথে ভালো আচরণও করে না। আবার অনেকে মানতে চায় না যে এক সময় স্ত্রী সহচর্য নিষেধ। নাউজুবিল্লাহ। হুম, তুমি ঠিক বলেছ। এ সময় সহবাস করা হারাম, কিন্তু নারী সঙ্গম ব্যতীত একসাথে ঘুমানো, খাওয়া দাওয়া, এমনকি বাকি সব ব্যাপার জায়েজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় প্রায় সময় উম্মুল মুমিনিন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোলে মাথা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উরুর উপর মাথা রেখে শুতেন। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঋতুবর্তী অবস্থায় উপনীত হতেন, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উরুর উপর শুয়ে কোরআন তিলাওয়াত করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন পিরিয়ড অবস্থায় পানি পান করতাম এবং পাত্রটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে দিতাম, তিনি সেখানেই মুখ লাগিয়ে পান করতেন, যেখানে আমি মুখ লাগিয়ে পান করতাম। আমি পিরিয়ড অবস্থায় গোশত ছিঁড়ে খেতাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে গোশত ছিঁড়ে খেতেন এবং হাড্ডি চুষে খেতেন। তোমার ব্যথা কি কিছুটা কমেছে? না, কমছে না, তবে কম ফিল করছি আলোচনায় থাকায়।
তন্ময় তাহার মাথাটা নিজের কোলে নিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে ইসলামিক ইঙ্গিতে গাইতে লাগলো। বাহ, তোমার গলা তো খুব সুন্দর। কোরআন তেলাওয়াত করো, মুখস্থ আছে? জানি না, তবে মাঝে মাঝে গাই। কোরআন হেফজ করার সুযোগ হয়নি, তবে কয়েকটা গুরুত্বপূর্ণ সূরা মুখস্থ আছে। তিলাওয়াত করছি, শুনো। তন্ময় সুর ধরে তিলাওয়াত করছে আর তাহা শুনছে। ব্যথায় ভালো লাগায় সব মিলিয়ে ওর চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। এ যেন না পেয়ে অনেক কিছু পাওয়ার সুখ। এখন মরে গেলেও শান্তি। তন্ময় সূরা আর রহমানের ইউরাফুল মুজরিমুনা বিসিমা হুম ফাইউ খাজু বিন্নাওয়া সিওয়াল আকদাম। অপরাধীদেরকে চিনতে পারা যাবে তাদের চেহারা থেকেই, আর মাথার ঝুঁটি পা ধরে তাদেরকে পাকড়াও করা হবে। ফাবিয়াল্লাহি রাব্বিকুমা তুকাজ্জিবান। অতএব হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোনো কোনো নিয়ামত অস্বীকার করবে। তিলাওয়াত করছিল, তখনই তাহা চিৎকার করে কান্না শুরু করলো। কি হলো তাহা, কাঁদছো কেন? আমি আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিব? আমি যে পাপিষ্ঠা, আমার কোনো ক্ষমা নেই। না গো, ভুল কথা। তুমি যদি তোমার ভুলের জন্য অনুতপ্ত হও আর আল্লাহর কাছে তওবা করো, তাহলে আল্লাহ পাক তোমার গুনাহগুলোকে পুণ্যে পরিণত করে দিবেন। তুমি শুয়ে থাকো, আমি আসরের নামাজটা পড়ে আসি। তবে সবচেয়ে ভালো হয় উঠে অজু করে এসে যদি জায়নামাজে বসে জিকির করো। দেখি উঠতে পারলে, তবে এই অবস্থায় আমি বোধহয় পারবো না। চেষ্টা করে দেখো, তাতে ইবাদতে অলসতা আসবে না। তবে আমি এখন একটা সুন্নত আদায় করতে চাই। বলে তন্ময় তাহার কপালে আলতো করে ঠোঁট স্পর্শ করলো। তারপর মুচকি হেসে চলে গেল। তাহা সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তন্ময় মসজিদ থেকে নামাজ পড়ে এসে দেখে তাহা অজ্ঞান হয়ে পড়ে আছে আর ওর কোমরের নিচ থেকে রক্তে ভেসে যাচ্ছে। ও তাড়াতাড়ি করে এসে তাহাকে কোলে তুলে বসালো, তারপর পানি দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করলো। কি হয়েছে তোমার তাহা? অজ্ঞান হলে কিভাবে? ব্যথায়, খুব ব্যথা করছে আমার, আমি আর সহ্য করতে পারছি না। আগে তোমার আর এরকম হয়েছিল? হতো, তবে এত ব্যথা না। এবার যে কি হলো আমার! তাহা আবারও তন্ময়ের কোলে ঢলে পড়লো। তন্ময় কি করবে বুঝতে পারছে না। ও মাকে ফোন দিয়ে আসার কথা বলে, ডাক্তারকে ফোন দিল। তারপর গরম পানি করে তন্ময় তাহাকে বাথরুমে নিয়ে কোমর পর্যন্ত ধুয়ে আনলো। ততক্ষণে বাড়ির কাছে থাকা তন্ময়ের বাবা মা এসে হাজির হয়েছেন। ডাক্তারও এসে গেলেন। উনি একটা ইঞ্জেকশন পুশ করে দিয়ে বলেন। ডাক্তার চলে যাওয়ার পর তন্ময়ের মা রান্নাঘরে নাস্তা বানাতে গেলেন। তন্ময়ের আপু ওনার পিছু পিছু গিয়ে বলেন, আগে এক গ্লাস দুধ আর ডিম দিয়ে আসো, আমি বাকিটা রেডি করছি। মেয়েটা সত্যিই দুর্বল, আর আমি চাই কিছুদিন থেকে মেয়েটাকে ভালো করে খাইয়ে কেয়ার করে যাও। আমিও তাই ভাবছি। ফল কাটতে কাটতে তন্ময়ের মা জবাব দিলেন। তিনি ফল আর দুধ ডিম নিয়ে রুমে দিয়ে আসলেন। কিচ্ছু বাকি থাকে না যেন, সব খাওয়াবি ওকে। এ সময় বেশি খাওয়ার দরকার। তারপরও দুর্বল অসুস্থ শরীর। আমি রান্না বসাচ্ছি গিয়ে। ওকে মোটা না বানিয়ে আমি যাচ্ছি না। তন্ময় তাহাকে একটা বই এনে দিয়ে বলল, এটা তুমি পড়ো, আমি খাইয়ে দিই। তাহা দেখলো হাইস্কালীন সময়ে মেয়েদের জন্য কিছু মাসাইল রয়েছে। ও আগ্রহ নিয়ে পড়া শুরু করলো। নারীর রোজা ও জরুরি 22টি মাসালা। হাদিস আছে, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হয়েছে যে তাকে জিজ্ঞেস করা হলো, হাইজ থেকে পবিত্রতার পর মহিলারা কি নামাজ ও রোজার কাজা আদায় করবে? তিনি বলেন, এ অবস্থায় আমাদের রোজা কাজা আদায় করতে নির্দেশ দেওয়া হয়েছে, নামাজের নয়। এ অবস্থায় আমাদের রোজার কাজা আদায় করতে নির্দেশ দেওয়া হয়েছে, নামাজের নয়। রমজান মাসে মহিলাদের পিরিয়ডে রোজা না রাখলে অথবা রোজা রাখার পর পিরিয়ড শুরু হলে তার জন্য পানাহার করা বৈধ, তবে অন্য লোকেদের সামনে পানাহার করা উচিত নয়। দিনের বেলায় যদি ঋতু বন্ধ হয়ে স্বাভাবিক হয়ে ওঠে, তাহলে দিনের বাকি অংশে রোজাদারের মতো পানাহার ও যৌনাচার বর্জন করা ওয়াজিব। আহসানুল ফাতাওয়া 4/420 এ প্রসঙ্গে হাদিস আছে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে তাকে জিজ্ঞেস করা হলো, হাইজ থেকে পবিত্রতার পর মহিলারা কি নামাজ ও রোজার কাজা আদায় করবে?
তিনি বললেন, এই অবস্থায় আমাদের রোজার কাজা আদায় করতে নির্দেশ দেওয়া হয়েছে, নামাজের জন্য নয়। এক মাসালা, হায়েস, মাসিক বা পিরিয়ড, নেফাসের প্রসব পরবর্তী স্রাব সময়গুলোতে রোজা রাখা নিষেধ, তবে পরবর্তীতে এই দিনগুলোর রোজার কাজা করতে হবে। মাসালা 2, পবিত্র অবস্থায় রোজা রাখার পর যদি হায়াত শুরু হয় বা সন্তান প্রসব হয় তাহলে রোজা ভেঙে যাবে এবং পরে তা কাজা করতে হবে, চাই সেটা ফরজ বা নফল রোজা হোক। 3, মাসালা, রমজান মাসে সুবহে সাদেকের পর যদি কোনো মহিলার হায়েজ নেফাস বন্ধ হয়ে যায় এবং সে এই সময়ের মধ্যে কোনো কিছু পানহার না করে, এমন অবস্থায় যদি সে রোজার নিয়ত করে তাহলে ওই দিনের রোজা শুদ্ধ হবে না, বরং পরবর্তীতে উক্ত রোজার কাজা করতে হবে, কারণ সেদিনের শুরুর লগ্নে অপবিত্র ছিল। 4, মাসালা, যদি কেউ পূর্ণ 10 দিন বা 10 রাত পর রাতের শেষ ভাগ গিয়ে পবিত্র হয় এবং তখন রাতের এতটুকু সময়ও হাতে নেই যার মধ্যে একবার আল্লাহু আকবার বলতে পারে, তবুও পরের দিনের রোজা ওয়াজিব। আর যদিও 10 দিনের কমে হাইজ বন্ধ হয় এবং এতটুকু রাত অবশিষ্ট থাকে, তার মধ্যে তাড়াহুড়ো করে গোসল করে নিতে পারে, তবে একবারও আল্লাহু আকবার বলা যাবে না, তবু 15 দিনের রোজা ওয়াজিব হবে। এমন অবস্থায় গোসল না করে থাকলে গোসল ছাড়াই রোজা নিয়ত করে নিবে। আর যদি সময় তার চেয়েও কম থাকে তাহলে রোজা হবে না, তাই সে রোজা রাখবে না, তবে সারাদিন তাকে রোজাদারের মতোই থাকতে হবে, পরে কাজা করতে হবে। তুমি কি এইসব বই পড়ো নাকি? অসুবিধা কি, নিজে জানলাম, বউ না জানলে তাকেও শিখিয়ে দিলাম। আরও অনেক বই আছে। আর হ্যাঁ, আগামীকাল বাড়ির সবগুলো বই বাসায় নিয়ে আসবো, তুমি ইচ্ছা মতো পড়তে পারবে। ওয়াও, তুমি খুব ভালো একজন মানুষ। এরপর তন্ময়কে জড়িয়ে ধরে চুমু দিল। পরবর্তীতে তন্ময়ের হাসি মুখ দেখে তাহার লজ্জিত চোখ নামিয়ে ফেল। পরের দিন ফজরের নামাজ পড়ে এসে তন্ময় তাহার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। কি হয়েছে তোমার? ফ্লোরে বসে কাঁদছো কেন? তাহা, উঠো, তোমার ঠান্ডা লাগবে তো। বলে তন্ময় তাহাকে বিছানে এনে বসালো, কিন্তু তাহা একটানা কেঁদে চলেছে। বলো না তোমার কি হয়েছে? আমি মনে হয় আর বাঁচবো না। আমি অনেক খারাপ স্বপ্ন দেখেছি। আমি ব্লিডিং হয়ে মারা যাচ্ছি দেখেছি। ইস, কি সব আবোল তাবোল দেখছো? এসব শয়তানের পক্ষ থেকে। স্বপ্নে দেখলে তুমি মারা যাচ্ছ আর তা হয়ে গেল? আল্লাহ মানুষের হায়াত মৌত সব নির্ধারণ করে রেখেছেন। তিনি মানুষকে ভবিষ্যৎ জানতে দেন না। পবিত্র কোরআনে পাওনি তুমি? আল্লাহর হুকুম যখন হবে তখন এক মুহূর্ত অগ্র পশ্চাৎ হবে না। হাত মুখ ধুয়েছ? ফজরে রোজু করেছিলাম। তাহলে বসে বসে বই পড়ো, আমি নাস্তা নিয়ে আসি। আর কখনো যেন বাচ্চাদের মতো আচরণ আর কান্নাকাটি না শুনি। তন্ময় বেরিয়ে যাওয়ার পর তাহা মন খারাপ করে ভাবতে লাগলো। সত্যি কি আমার কোনো খারাপ অসুখ হয়েছে? এমন করে কেন আমার শরীর? নাস্তা শেষ করার পর তন্ময় বলল, তুমি জানতে চাইলে না কি করে তোমার এত খোঁজ খবর রাখতাম? এমন করে কেন আমার শরীর? বলো, আমার মতো কালো মেয়েকে কেন বিয়ে করতে গেলে? আর ভালোই বা বাসতে গেলে কেন? তুমি কি জানো প্রিয়া, তুমি কতটা সুন্দর? বলে তন্ময় তাহার কোলে মাথা রাখলো। যখন প্রথম তোমাকে দেখি মনে হয়েছিল তোমার ওই মায়াবী মুখে যেন কেউ একরাশ কালি এঁকে দিয়েছে। অনেক মন খারাপ করে তুমি আকাশের দিকে তাকিয়ে আছো। আকাশে তখন কালো মেঘের আনাগোনা। ঝড় বৃষ্টি আসার আগে প্রকৃতি যেমন থমকে থাকে, তেমনি গুমোট একটা অবস্থা তোমার মুখেও তেমন। মানুষ বলে সুন্দর পরিস্থিতি আর সুন্দর পরিবেশে, সুন্দর মুখের হাসিতে মানুষ প্রেমে পড়ে, কিন্তু আমি তখনই তোমার প্রেমে পড়েছিলাম। তোমার ওই চোখগুলোতে যেন কোনো না পাওয়ার তৃষ্ণা কাজ করছিল। মনে হচ্ছিল তখনই গিয়ে বলি, প্রিয়তমা, মন খারাপ করো না, আমি আছি তোমার পাশে। কিন্তু আল্লাহর ভয় তখন মনে প্রবলভাবে নাড়া দিয়েছিল। পরে দেখলাম তুমি নিকাব লাগিয়ে কমন রুম থেকে বেরিয়ে আসছো। গেলাম তোমার পিছু পিছু, গিয়ে পেয়ে গেলাম তোমাদের পাশের বাড়ির রাতুলকে, যে আমাদের সাথে পড়ে। ওর কাছ থেকে তোমাদের খবর সব জানলাম।
পরবর্তীতে ওর কাছ থেকে তোমার বাড়ির খবর নিতাম। আর তোমার ডিপার্টমেন্টে পড়তো হুমায়রা, ওর কাছ থেকে তোমার প্রেমে পড়া জেনেছিলাম। অবশ্য তুমি যে তার আগে অনেক ধার্মিকা ছিলে তা জেনেই তোমার প্রতি আমার ভালোবাসা বেড়ে যায়। নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করেছি। যখনই মনে পড়তো তখনই জায়নামাজে বসে আল্লাহর কাছে আশ্রয় চাইতাম আর তোমাকে হালালভাবে চাইতাম। তুমি আমাকে তাহা ডাকবে না। চোখের কোণের অশ্রু মুছে তাহা বলল, তুমি তো আমার প্রেয়সী। আর সবচেয়ে বেশি সাহায্য পেয়েছি আমার আম্মু আব্বুর কাছ থেকে। ওনারা আমরা ভাইদের প্রতি যথেষ্ট যত্নশীল আর বন্ধু বৎসল ছিলেন। বিদেশ যাওয়ার ব্যবস্থা হওয়ার পর একদিন আব্বুকে জড়িয়ে ধরে এমন কান্না শুরু করেছি, আব্বু তো অবাক। তিনি আমাকে জিজ্ঞেস করলে আম্মু সব খুলে বললেন। আম্মু আগে জানতেন, তিনি আমাকে বোঝাতেন, সান্ত্বনা দিতেন। হারাম সম্পর্ক কখনো ভালোবাসা হয় না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ হালালভাবে সব ব্যবস্থা করে দিবেন। আর যদি না থাকে আমার তাকদিরে পরকালে এর চেয়ে ভালো কিছু পাবো, এসব বোঝাতেন। কিন্তু সেদিন আব্বু সম্পূর্ণ অন্য কথা বললেন। আমার মাথায় হাত বুলিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে সঠিক পথে রেখেছেন। আমাদের পরিশ্রম বৃথা যায়নি। তুমি যাও, বাইরে নিজেকে প্রতিষ্ঠিত করো। বউয়ের মহারানা বাড়ি প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করো। আমি ওনাদের বাড়িতে গিয়ে সব বলে কথা পাকা করে আসবো। আমি এতটা খুশি হয়েছিলাম যে আব্বুকে ধরে খুশিতে নাচতে শুরু করেছিলাম। এমন বাবা মা কয়জনের হয় যে বাবা মা তার সন্তানকে দিনী শিক্ষা, ভালো মন্দ শিক্ষা দেয় আর বন্ধুর মতো সব সমস্যার সমাধান করে। আলহামদুলিল্লাহ। কিন্তু যখন তার কিছুদিন পরে জানলাম তুমি প্রেমে পড়েছো, জানো কত কষ্ট হয়েছিল। একটানা 1 সপ্তাহ কাজে যাইনি, রুমে বসে কাঁদছি। আম্মু তখন আমাকে অনেক সান্ত্বনা দিয়েছেন, বারবার ফোন দিতেন আর আশার আলো দেখাতেন। ঠিক বলছো, তোমাকে তোমার পরিবার পেয়ে আমি ধন্য হয়ে গেছি। তুমি বসো, আমি আসছি। বলে তাহা উঠে শাশুড়ি রুমে গেল। মা, আমি কি আসবো? ওহ মামুনি, তুমি আসো আসো। অনুমতি নিচ্ছ কেন? কিছু বলবে? আসলে আসলে আমি আপনাকে অনেক ভালোবাসি মা। বলে তাহা ওনাকে জড়িয়ে ধরল। তখন তন্ময়ও হাসি মুখে রুমে ঢুকলো। এই পরিবারের সবাই ভালোবাসার পাগল। ভালোবাসা পাওয়ার জন্য উদ্ভট আচরণ করে। তুমিও 2 দিনে শিখে গেলে? তিনি তাহাকে জড়িয়ে ধরে হাসি মুখে বললেন, এই পরিবারে যারা আসবে তারা এমনই হবে মা। জানি তো, এই ঘর পাগলের কারখানা। রোদ উঠেছে, তাহাকে নিয়ে বাহিরে ঘুরতে যাও, তাহলে ওর মন শরীর ফ্রেশ থাকবে। এই সময় এগুলোর বেশি প্রয়োজন। শুরু হলো একটা পবিত্র ভালোবাসার সম্পর্ক। খুনছুটি, ভালোবাসা, মান অভিমান চলতেই থাকলো। প্রতিদিন বিকেলে ঘুরতে যাওয়া, রাতে তন্ময় তাহাকে বই পড়ে শোনানো, পড়তে পড়তে তাহার কোলে ঘুমিয়ে পড়া। শুক্রবারের শাড়ি পরে শ্বশুর শাশুড়িকে নিয়ে মজার মজার খাবার একসঙ্গে বানিয়ে খাওয়া, রাগ করে অন্য রুমে শুয়ে পড়া, রাগ ভাঙানোর জন্য কত রকমের চেষ্টা। প্রতিদিন তাহাজ্জুদ পড়া, সন্ধ্যায় একটা করে গোলাপ ফুল তাহার খোপায় গুজে দেওয়া। আর তার সাথে তন্ময় তাহার প্রতি আলাদা ভালোবাসা, বাচ্চাদের মতো আদর কেয়ার করা। কখন যে সময় গড়িয়ে 1 মাস হয়ে গেল কেউ বুঝলই না। হঠাৎ একদিন সকালে তাহা নাক মুখ দিয়ে বমি করে দিল। বমির সাথে গলগল করে রক্ত আসলো। তন্ময় তা দেখে তাড়াতাড়ি করে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার তাহার লক্ষণ জানতে চাইলে তাহা বলল, খাবারে অরুচি, ঘন ঘন জ্বর হয়, গায়ে প্রচণ্ড ব্যথা, গ্ল্যান্ড ফুলে যায়, গ্যাসের সমস্যা থাকে, পিরিয়ডকালীন প্রচণ্ড ব্যথা হয়, ব্লিডিংও খুব বেশি হয়। লক্ষণ শুনে ডাক্তার চিন্তিত হয়ে পড়লেন। তিনি কয়েকটা টেস্ট দিলেন, তারপর বললেন, যদি যা আশঙ্কা করছি তা হয় তাহলে খুব তাড়াতাড়ি ঢাকায় নিয়ে যাবেন। হয়তো এমনিতে অনেক দেরি হয়ে গেছে। কি আশঙ্কা করছেন ডাক্তার? এখন বলে চিন্তিত করতে চায় না, শুক্রবার রিপোর্ট নিতে আসবেন। শুক্রবারে দুর্বুকে তন্ময় তার বাবাকে নিয়ে ডাক্তারের চেম্বারে গেল। ডাক্তার যা বললেন তার জন্য তন্ময় প্রস্তুত ছিল না। ভাবছিল হয়তো খারাপ কিছু হবে, কিন্তু এত বড় রোগ হবে তা ভাবতে পারেনি। সে সেখানেই বাবাকে ধরে কান্নায় ভেঙে পড়ল। আব্বু, ওর ব্লাড ক্যান্সার। আমি বিশ্বাস করি না, এ হতে পারে না আব্বু। কোনো কিছু পাওয়ার আগেই হারিয়ে যাবে এ আমি মানি না। আব্বু,
ওর কিছু হলে আমি বাঁচবো না। দেখুন মিস্টার তন্ময়, শান্ত হন। সব শেষ হয়ে গেছে কে বলল? আপনি তো খুব লাকি আছেন। আগে আমার কথাগুলো শুনুন মন দিয়ে, তারপর বুঝুন কি করবেন। কান্না ভরা মুখ নিয়ে তন্ময় ডাক্তারের দিকে তাকালো। দেখুন, এই মুহূর্তে সবচেয়ে যেটা বেশি প্রয়োজন তা হলো মনোবল। আপনি ভেঙে পড়লে আপনার স্ত্রী তো আরও ভেঙে পড়বেন। ওনাকে এই বিষয়গুলো জানাবেন না। আসার কথা হলো, ওনার যে ক্যান্সার ধরা পড়েছে তা কম ক্ষতিকর। ব্লাড ক্যান্সার বা লিউকোমিয়া মূলত দুই ধরনের, অ্যাকিউট লিউকোমিয়া ও ক্রনিক লিউকোমিয়া। অ্যাকিউট লিউকোমিয়া খুবই মারাত্মক হয়, দ্রুত চিকিৎসা না নিলে রোগী বাঁচতে পারে না, কিন্তু ক্রনিক লিউকোমিয়ার রোগী সঠিক চিকিৎসা নিয়ে অনেক দিন বাঁচতে পারে। আবিষ্কার হওয়ার অনেক ব্লাড ক্যান্সার ভালো হয়ে যায়, তার মধ্যে ক্রনিক মাইল্ড লিউকোমিয়া অন্যতম। তবে কেমোথেরাপি চিকিৎসার পর অনেক দিন ফলো আপে থাকতে হয়। যে কোনো ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়ার ক্ষেত্রে কেমোথেরাপি কাজ করে না। করলে বা রোগ আবার হলে এই সেলে টিস্যু ম্যাচিং ডোনার থেকে স্টিম সেল বা অস্থিমজ্জা সংগ্রহ করে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন বা অস্থিমজ্জা প্রতিস্থাপন করতে হয়। এক্ষেত্রে আপনাদের চান্স 80% আছে, বাকিটা আল্লাহর হুকুম। সত্যি ভালো হবে তো ডাক্তার সাহেব? আমার তো মনে হচ্ছে সম্ভব, তবে বেশিরভাগ কেমোথেরাপির 20 ভাগ অসুখ বাড়িয়ে দেয়। এক্ষেত্রে আবার অন্য পদ্ধতি অবলম্বন করতে হয়, তা আমার জানা নেই। আপনারা তাড়াতাড়ি রোগীকে ঢাকায় নিয়ে যান, তবে হ্যাঁ, মনোবল হারাবেন না। আর রোগীকে তেজস্ক্রিয়তা, রাসায়নিক দ্রব্য থেকে দূরে রাখবেন। ফরমালিন, কার্বোহাইড্রেট জাতীয় জিনিস খাওয়াবেন না। উৎকীট গন্ধ যেমন সুপারগ্লু, নেল পলিশ, কসমেটিক্সের পারফিউম এসব থেকে দূরে রাখবেন। আর হ্যাঁ, হাসি খুশিতে রাখবেন। শুভকামনা রইল আপনাদের জন্য। পরদিন তন্ময়ের বাবা মা সহ তন্ময় তাহাকে নিয়ে ঢাকায় রওনা হলো। মনে তার আল্লাহর প্রতি বিশ্বাস আর আশা রয়েছে। এই কথাটাও বারবার মনে আসছে। আমি তোমাদের পরীক্ষা করব জান মাল দিয়ে। তন্ময় তাহাকে বেডে শুয়ে চামচ দিয়ে খাবার খাওয়াচ্ছে। তাহা ওর দিকে তাকিয়ে কথা না বলে চুপচাপ চোখের পানি ছেড়ে দিল। ক্ষীণ আওয়াজে বলল, কেন এত কষ্ট করছো আমার জন্য? কি লাভ হচ্ছে? বরং আমাকে আমার উপর ছেড়ে দাও। আমি তো এমনিতেই বাঁচবো না। প্রিয়তমা, তোমার পাশে থাকাই আমার চাওয়া। আমার এর চেয়ে বেশি কিছু লাগবে না। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমাও। ওর মাথায় হাত বোলা থেকে তীক্ষ্ণ একটা তীর যেন তন্ময়ের বুকে বিঁধল। যে মেয়ের মাথা ভরা কালো চুল ছিল, যে চুলের সোদা গন্ধে সে হারিয়ে যেত কোনো অজানা রাজ্যে, সে এখন মুখ গুজে থাকতো ওই চুলের। আর সে মেয়ের মাথায় একটা চুলও নেই। 4 মাস থেকে রেডিওথেরাপি আর কেমোথেরাপির কারণে সবগুলো চুল পড়ে গেছে। ওর শীর্ণ হাতটাও টেনে নিজের মুঠোয় পুরল সে। চোখগুলো কুঠোরে ঢুকে গেছে, গালের চামড়াগুলো হাড়ের সাথে লেগে গেছে। মনে হয় বিছানায় কোনো কঙ্কাল শুয়ে আছে। কি ভেবেছিল আর কি হলো? চোখের সামনে জলজান্ত আর হাসি খুশি চঞ্চল মেয়েটি মৃত্যুর দৌড়ে পৌঁছে গেল। তাহার দিকে তাকিয়ে থেকে কখন যে অঝোর শ্রাবণ বয়ে চলেছে বুঝতেই পারল না। চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে গিয়ে তাহার কপালে পড়ল। তাহার একটা দীর্ঘশ্বাস ছেড়ে জিজ্ঞেস করলো, তুমি কাঁদছো প্রিয়? না না, আমি কাঁদছি না। তুমি ভালো মেয়ের মতো চুপটি করে ঘুমাও। তুমি যাই বলো, আমি সব বুঝি তন্ময়। তোমার জীবনটা নষ্ট করো না, আরেকটা বিয়ে করো। তুমি কি জানো না আল্লাহ হতাশ হতে নিষেধ করেছেন? পবিত্র কোরআনে আছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। সূরা বাকারা আয়াত 153। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের বিষয়ে বলেছেন, তোমরা স্ত্রীদের জন্য মঙ্গলকামী হও। বুখারী 3331, মুসলিম 47। আমি আল্লাহর উপর ভরসা করে আছি প্রিয়তমা। যখনই মনে নিরাশা আর হতাশা গ্রাস করে, তখনই এই আয়াত মনে করি। নিরাশ হয়েও না, দুঃখিত হয়েও না। তুমি জয়লাভ করবে যদি তুমি বিশ্বাসী হও। সুবহানাল্লাহ, আল্লাহ কত মহান। বলতে বলতে তাহার দিকে তাকিয়ে দেখলো তাহা ঘুমিয়ে পড়েছে। তন্ময়ের মা এসে প্লেট বাসনগুলো নিয়ে গেলেন আর ঘুমিয়ে পড়তে বললেন। হাসপাতালে 1 মাস থাকার পর তন্ময় বুঝলো তাহার জন্য সুস্থ পরিবেশ আর খোলা বাতাসের প্রয়োজন, সবচেয়ে বেশি ওর মন ভালো রাখার জন্য। তখন অনেক খুঁজে প্রাকৃতিক সৌন্দর্য আর খোলামেলা পরিবেশের এই একতলা বিশিষ্ট বাড়িটি অনেক টাকা দিয়ে ভাড়া নিল। বাড়িতেই তাহার সমস্ত চিকিৎসার ব্যবস্থা করলো। ওর ভাইয়েরা বাইরে থেকে তাহার চিকিৎসার জন্য অনেক টাকা পাঠাচ্ছে। তাছাড়া তন্ময়ের বাবা মাও তন্ময়ের সাথে থেকে তন্ময়কে সান্ত্বনা, সাহস আর তাহার সেবা করে যাচ্ছেন। শুয়ে শুয়ে ভাবছিল তন্ময়, এরা না থাকলে কি যে হতো তার। আপনজন আর আত্মীয়রা দুঃসময়ে কত প্রয়োজন।
তাই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। সকালে এসে নার্স তাহার প্রেশার আর বাকি সব চেক আপ করে গেল। ডাক্তার বলেছেন আগামী 11 তারিখ ওনার শেষ একটা বডি টেস্ট আছে। এটাই পজিটিভ রেজাল্ট আসলে ভালো হওয়ার সম্ভাবনা 100%, আর না হলে ডাক্তারদের কিছু করা নেই। আল্লাহ উত্তম ফয়সালাকারী। ঝলমলে একটা দিন, আকাশে সূর্য মিষ্টি রোদ ছড়াচ্ছে, গাছে গাছে পাখিরা কলরব করছে। তন্ময় তাহাকে হুইল চেয়ারে বসিয়ে বাহিরে বাগানে এনে বসালো। পাশে একটা চেয়ার নিয়ে তন্ময়ও বসলো। তন্ময় তাহাকে হাসির গল্প শোনাচ্ছে আর তাহা প্রচুর হাসছে। তন্ময় সেটা খুব ভালো লাগছে। সে মনে হচ্ছে কত যুগ পর তাহা একটু হাসছে। একটু পর তন্ময়ের মা ও বাবা এসে ওদের সাথে যোগ দিলেন। বসতে বসতেই তন্ময়ের বাবা জিজ্ঞেস করলেন, দেখেন না বাবা, কত কথা বলে আমাকে হাসাচ্ছে ও। মা, এই দুধটা আগে খাও, পরে হাসিও। ওষুধ খাওয়ার সময় হয়েছে তোমার। এভাবে চলতে থাকলো কেয়ার, ভালোবাসা আর যত্ন। 11 তারিখের রেজাল্টও খারাপ আসলো। তখন তন্ময় একেবারেই ভেঙে পড়ল। এ নিয়ে 3 বার ব্লাড ট্রান্সফার করতে হয়েছে। এত দ্রুত ব্লাড নষ্ট হয়ে যায়। ডাক্তার বলেছেন শ্বেত কণিকাতে ভাইরাসটা ছড়িয়ে পড়ে, স্বাভাবিক কোষগুলো বাড়তে পারে না। এর তুলনায় ভাইরাস খুব দ্রুত বাড়ে আর কোষগুলো বড় হয়। তখন অন্যান্য কোষগুলো আরও সংকুচিত হয়ে যায়। তন্ময় তখন তাহার সেবা ছাড়াও সারাক্ষণ মসজিদে পড়ে থাকে। সারারাত নামাজ, তিলাওয়াত, কান্নাকাটি আর চিন্তায় সেও শুকিয়ে অর্ধেক হয়ে গেল। ডাক্তাররা সান্ত্বনার জন্য নামমাত্র চিকিৎসা করছেন। তন্ময় আজকাল তাহার চোখের দিকে তাকাতে পায় না। এত অবনতির পরও মেয়েটার চোখগুলো আশাতে চিকচিক করে জ্বলতে থাকে। তাহাই এখন তন্ময়কে সান্ত্বনা দেয় আর বলে, নিশ্চয় আল্লাহ তাআলা সকল ব্যথিত ও চিন্তিত অন্তরকে ভালোবাসেন। নিজেই আশার বাণী শুনিয়ে সবর করতে বলে এবং তাদের সবরের প্রতিদানে তাদেরকে দিবেন জান্নাত ও রেশমি পোশাক। আল্লাহ আরও বলেন, নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। অবশ্য কষ্টের সাথে স্বস্তি আছে। 5 থেকে 6 প্রহর যায়, দিন যায়, মাস যায়, তার অবস্থা আর ভালো হয় না। শুয়ে থাকতে থাকতে গায়ে পছন্দ হয়ে গেছে। এখন আর কথাও বলতে পারে না, শুধু অশ্রুভরা চোখ দুটো মেলে তাকিয়ে থাকে। সে চোখে বেঁচে থাকার আকুতি, ভালোবাসার আকুতি। তন্ময় অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে আর চেয়ে চেয়ে দেখে, নীরব কান্নাই বুক ভাসায়। আজকাল রাতে আর তন্ময়ের ঘুম হয় না। বাবা মাও ছেলের এই অবস্থা দেখে নীরবে চোখে জল ফেলেন। একদিন ভোরবেলা জিকির পড়তে পড়তে বাগানে হাঁটাহাঁটি করছিল সে। চোখগুলো লাল হয়ে গেছে সারা রাত জেগে থাকায়। কোরআনের গুরুত্বপূর্ণ সূরা দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে দীর্ঘ মোনাজাতে কেঁদেছে। মনটা অনেক হালকা লাগছে, মনে হচ্ছে কিছু একটা ঘটবে। আল্লাহ তোমার মহিমা অসীম। ইয়া আল্লাহ, তুমি তোমার কুদরতি কারিশমা থেকে কিছু একটা করো। আমি আর সহ্য করতে পারছি না। ওর হায়াত থেকে থাকলে সুস্থ অবস্থায় ফিরিয়ে দাও, নইলে সান্নিধ্যে নিয়ে যাও। হাঁটছে আর বলছে। বাগানে গাছে গাছে পাখি উঠছে, ফুলে ফুলে প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। নানা রঙের ফুল ফুটেছে, যেন প্রকৃতিতে এক বিচিত্র রঙের মেলা বসেছে। দিগন্তের পাড়ে যেন কুয়াশাগুলো ঝুলে রয়েছে। শিশি পড়ে ঘাস গাছপালা ভিজে আছে। মনে হচ্ছে এই মাত্র বৃষ্টি থামলো আর প্রকৃতি তার চির সুন্দর সদ্য যৌবন রূপ ধারণ করেছে। আজ কেন যেন যা দেখছে সব সুন্দর লাগছে। মন আকাশে ডানা মেলে উঠছে খুশির ফানুস। আজ তাহার রিপোর্ট আসবে। ওর বডি উন্নতি বা অবনতি কোন দিকে যাচ্ছে না দেখে সবাই বিস্মিত। ডাক্তাররা লাস্ট একটা টেস্ট করেছেন বিষয়টা বোঝার জন্য, কিন্তু মনে হচ্ছে যা হয় ভালো কিছু হবে। আল্লাহ তার বান্দাকে কোনো কিছু না দিলে বুঝতে হবে সেই বান্দার জন্য উত্তম কিছু রেখেছেন, হয় ইহকালে নয় পরকালে। দেরি হয়ে যাচ্ছে, তাহাকে বাথরুম করিয়ে নাস্তা খাওয়াতে হবে। তাড়াতাড়ি তাহার রুমে গেল, কিন্তু দরজায় হা হয়ে দাঁড়িয়ে রইল সে। একই দেখছে তাহা নিজে হেঁটে বাথরুমে গিয়েছে। খুব বাথরুম পেয়েছিল, তুমি আসছো না দেখে নিজে চেষ্টা করে দেখলাম, শেষমেশ উঠতে পারছি। কি হলো, হা করে আছো কেন? হাসি মুখে তন্ময় কি বলল। তন্ময় তখনও হা করে আছে। নিজেকে দাঁড় করিয়ে রাখতে না পেরে সেখানেই নিচে বসে পড়ল সে। কতক্ষণ পর চোখ ডোলো, নিজের গায়ে চিমটি কাটলো। যখন সত্যি মনে হলো তখন চিৎকার করে পড়ল, না হলে তোমার সান্নিধ্যে নিয়ে যাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার,
আল্লাহ, তোমার মহিমা অসীম। জায়নামাজ বিছিয়ে সেজদায় পড়ে গেল। তারপর জোরে জোরে তার বাবা মাকে ডাকলো তাহাকে দেখে যাওয়ার জন্য। বিশ্বাস করছো না তো, কয়দিন থেকে চেষ্টা করছিলাম নিজেকে তোলার, হাত পা নড়াচড়া করতাম, শেষে আজ দাঁড়িয়েই গেলাম। ওর কাঁধে শুকনো হাতটা রেখে তাহার জবাব দিল। তখন তন্ময়ের বাবা মা ঢুকে অবাক হয়ে তাকিয়ে রইল তাহার দিকে। কলিং বেলের শব্দে সবাই সংবিত ফিরে পেল। ডাক্তার আর নার্স একসাথে রুমে ঢুকলেন। ডাক্তার হাসি মুখে বললেন, ইটস ইম্পসিবল, ইটস এ মিরাকেল। আমরা ভাবতেই পারিনি এমন হবে। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা ডাক্তারি অভিধানে নেই। কি ব্যাপার ডাক্তার সাহেব, আপনি কি বলতে যাচ্ছেন? নিন রিপোর্ট দেখুন। তিনি তন্ময় দিকে রিপোর্ট এগিয়ে দিলেন। কলিং বেল শুনে তন্ময় আর ওর বাবা ড্রয়িং রুমে এসে দরজা খুলে দেখলেন তাহার ডাক্তার আর নার্স রিপোর্ট নিয়ে আসছেন। তন্ময় রিপোর্ট দেখে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর হাসি মুখে বলল, সুবহান আল্লাহ, সব আল্লাহর হুকুম। আল্লাহ সব কিছু করতে পারেন, শুধু তার উপর বিশ্বাস আর ধৈর্য রেখে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হয়। আল্লাহ কখনোই বলেননি হতাশ হও কিংবা চেষ্টা ছেড়ে দাও। আল্লাহ বলেন, তুমি আস্থা রাখো আমার প্রতি। সূরা আল ইমরান আয়াত 159। তাই আমার বিশ্বাস ছিল আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আসলে বিষয়টা কি আমাকে একটু বুঝিয়ে বলবেন? তন্ময়ের বাবা কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করলেন। ডাক্তার সাহেব ওনাকে বুঝিয়ে বলেন, এই পর্যন্ত আমরা যতবারই তাহার বডিতে ব্লাড ট্রান্সফার করেছি, বডি তো অ্যাকসেপ্ট করেনি, বরং খুব তাড়াতাড়ি রোগ প্রতিরোধ সেল মেনে শ্বেতকণিকাকে ভাইরাসগুলো ধ্বংস করে দিয়েছে। এমনকি হিমোগ্লোবিনের দ্বিগুণ মাত্রায় ক্যান্সার ভাইরাস ছড়িয়ে পড়েছে। কেমোথেরাপিও কোনো কাজ করেনি, বরং আস্তে আস্তে অন্যান্য কোষগুলোকে ধ্বংস করে দিচ্ছিল। আমরা অনেক চেষ্টা করেও কিচ্ছু করতে পারিনি, তাই হাল ছেড়ে দিয়েছিলাম। সব ওষুধ বাদ দিয়ে শুধু পেইন কিলার আর নর্মাল ওষুধ দিচ্ছিলাম। কিন্তু এই 15 দিন থেকে ওর বডি আশ্চর্যজনক মোড় নিয়েছে। আস্তে আস্তে ক্যান্সার ভাইরাসগুলো নির্জীব হয়ে যাচ্ছে। ব্লাডও বডি অ্যাপ্রুভ করেছে, এমনকি ওর বডি দ্রুত উন্নতির পথে এগোচ্ছে। ডাক্তার সাহেব, তাই তো ও আজ হাঁটতেও পারছে। কি বললেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে কি না পারেন। অথচ আমরা ধরে নিয়েছিলাম আগামী 2-3 মাসের মধ্যে সব শেষ হয়ে যাবে। চলুন তো দেখি গিয়ে। তাহা তখন অজু করে এসে শুকরানার নামাজ পড়ছিল। জায়নামাজে অনেক কান্নাকাটি করলো। আল্লাহ তাকে দীর্ঘ 6-7 মাস পর নিজ শরীরের নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন। ওরা তাহার নামাজ শেষ হওয়ার অপেক্ষা করে শেষের রুমে ঢুকলো। তাহার এত লোককে একসাথে দেখে সালাম দিয়ে তাড়াতাড়ি ওর মুখে ঘোমটা টেনে দিল। ডাক্তার সাহেব বৃদ্ধ মানুষ, উনি কাছে এগিয়ে গিয়ে বলেন, মামুনি, এতদিন থেকে তো তোমরা চিকিৎসা করে আসছি, তুমি আমার মেয়ের মতো, পর্দা করার কি দরকার? আঙ্কেল, প্রত্যেক নরনারীর উপর পর্দা ফরজ, আর মাহরাম ব্যতীত বাকি সবার সামনেই সজ্ঞানে থাকা অবস্থায় পর্দা করতে হয়। আমি এখন সুস্থ, যে আল্লাহ আমাকে সুস্থ করে দিলেন তার আদেশ অমান্য করব? না মা, সত্যি তুমি অনেক ভালো একটা মেয়ে, তাই তো তোমার ওপর আল্লাহর এত রহমত। আসো, সাধারণ একটা চেক আপ করে ওষুধ লিখে দিচ্ছি। সুখবর হলো তোমার শারীরিক অবস্থা এখন নর্মাল, বরং দ্রুত সুস্থ হচ্ছ। সবাইকে কয়েকটা পরামর্শ দিয়ে ডাক্তার বলেন, আমরা প্রতিদিন রুটিন চেক আপের জন্য আসবো, রিপোর্ট লেখার জন্য, আর ওর কিছু রক্ত নিয়ে আমরা এই মিরাকেলের গবেষণা করব। রাতে বেলকুনিতে তন্ময় তাহাকে নিয়ে বসলো। তাহা ওর হাতে হাত রেখেই পড়ল, তুমি আমার জন্য যা করেছো প্রিয়, পৃথিবীতে কোনো স্বামী তার স্ত্রীর জন্য এমন করবে না। আমি দোয়া করি আল্লাহ যেন আমাকে তোমার প্রতি সকল দায়িত্ব পালন করার তৌফিক দেন। তাই নাকি? আমি বেশি করে ফেলেছি? তুমি আমার কাছে সর্বশ্রেষ্ঠ আর উত্তম স্বামী। তাহা ওর গলাটা জড়িয়ে ধরে বলল, প্রত্যেক পুরুষের উচিত তার স্ত্রীর কাছে সর্বশ্রেষ্ঠ এবং উত্তম হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ণ ঈমানদার সেই ব্যক্তি যার চরিত্র সুন্দর, আর তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। তিরমিজি 1162। বুঝেছ মহারানী? তারা দেখা শেষ। এখন তোমার ঘুম, ঠিকমতো খাওয়া, বিশ্রাম আর ঘুম চললে খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে। এখনকার মতো কঙ্কাল সুন্দরী থাকবে না। কি? আমি কঙ্কাল সুন্দরী? এত বড় সাহস তোমার! এই রে, কাম সারছে, সুন্দরী আবার আগের রূপে ফিরে আসছে। আচ্ছা যাও,
কঙ্কাল হলেও তুমি আমার কাছে সবচেয়ে সুন্দরী। তারপর কোলে নিয়ে এসে বিছানায় শোয়ালো। তাও আর কিছু না বলে তন্ময়কে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। জানো তাহা, তুমি আমার সাথে এভাবে কথা বললে, ঝগড়া করলে অনেক ভালো লাগে। আমি সারা জীবন এভাবেই ঝগড়া করব। তারপর কেয়ার, ভালোবাসা আর চিকিৎসার পাশাপাশি বডি নিয়ন্ত্রণে থাকায় 6 মাসের ভিতরে তাহা পুরোপুরি ঠিক হয়ে গেল। ওরা সিলেটে ফিরে আসলো। তন্ময়ও তার ব্যবসা নতুন করে শুরু করলো। তার অনুরোধে ওর শ্বশুর শাশুড়ি ওর সাথেই থাকেন। এতে তাহার অনেক হেল্প হয়। শাশুড়ি তো ওকে কাজই করতে দেন না, বলেন এখনো সুস্থ হওনি মা, যখন সুস্থ হবে তখন আমি তোমাকে কাজ করতে বলবো। তাহার আব্বা মাও কয়েকদিন পর পর ওকে দেখতে যান। তাহা আর তন্ময়ের জীবন ভালোবাসায় ভরপুর হয়ে গেল। তন্ময় প্রতিনিয়ত আল্লাহর শুকরিয়া আদায় করে আর একটা কথা ভাবে, যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে সে কখনো সফলতা থেকে বঞ্চিত হবে না। হয়তোবা সফল হওয়ার জন্য তার একটু বেশি সময় লাগতে পারে। একদিন অফিস থেকে ফিরে তন্ময় দেখলো তাহার শাড়ি পরে সাজগোজ করে বসে আছে। ও সেটা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আমার প্রেয়সীর আজ হঠাৎ এত সাজগোজ? বারে, আমি কি সাজি না নাকি? তুমি না, সাজো তো প্রতিদিন। আর প্রত্যেক মেয়ের উচিত তার স্বামীর জন্য সাজগোজ করা। আর স্বামী ব্যতীত অন্য পুরুষের জন্য সাজগোজ করা হারাম। কিন্তু আজকেরটা যেন অন্যরকম, ঠিক যেন লাজুক লতা। অবশ্য বিয়ের পর তো তোমাকে লাজুক বউ দেখিনি, দেখেছি জল্লাদ মেয়ে হিসাবে। বাপরে, তুমি এত জল্লাদ জীবনেও ভাবিনি, সারাক্ষণ ভয়ের মাঝে রাখতে। তাহা কিছু না বলে কান্না শুরু করে দিল। আরে কাঁদছো কেন? এখন তো তুমি আমার ভালো মায়াবী একটা বউ। কত লাজুক লাগছে। আমার সারা জীবনের শখ ছিল তোমায় লাজুক বউ হিসেবে দেখব। আজ দেখে মনের আশা পূর্ণ হলো। আমাকে সবসময় জল্লাদ বলো। আমি এমনিতেই আমার আগের কাজের জন্য অনুতপ্ত। সেই জন্যই তো তুমি আমাকে এখন এতটা ভালোবাসো। এখন বলো তো ব্যাপার কি? কিছু একটা তো আছেই। আমাদের নতুন অতিথি আসছে গো। লাজুক ভাব নিয়ে তাহা তন্ময়কে বলল। তন্ময় কিছুক্ষণ বিমূঢ় হয়ে তাহার দিকে তাকিয়ে রইল। তারপর খুশিতে তাহাকে নিয়ে নাচতে শুরু করলো। নামিয়ে রেখে আল্লাহর শুকরিয়া আদায় করলো। কারণ একটা কথা মুমিন নর নারীকে মানতেই হবে, যখন তুমি খুশি তখন তুমি নিচে নেমে যাও, সেজদায় পড়ে যাও, ফিরো আল্লাহর কাছে। আবার যখন তুমি দুঃখে কষ্টে জর্জরিত তখন তুমি উঠে দাও, নামাজে দাঁড়াও, ফিরে আল্লাহর কাছে। তন্ময় দৌড়ে বাবা মায়ের রুমে গেল। তারপর মাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করলো। বাবা মা দুজনেই ওর দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন। তাহার কিছু হয়েছে কিনা জিজ্ঞেস করতে গিয়ে দেখেন তাহার দরজায় এসে দাঁড়িয়েছে। ওর চোখেও জল আর মুখে হাসি। তন্ময়, বাবা কান্না থামিয়ে বলবি তো কি হয়েছে? আম্মু, আমি বাবা হতে যাচ্ছি। আমি আজ সবচেয়ে বেশি খুশি আম্মু। আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি সারা জীবন এর কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবো না। আলহামদুলিল্লাহ। বৌমা এদিকে এসো, কত খুশির কথা। আর তোমরা কান্নাকাটি করছো? আমি সারা গ্রামের মানুষকে মিষ্টি বিতরণ করব। তোমরা কাল একবার ডাক্তারের কাছে যাও। পরদিন তারা দুজনেই ডাক্তারের কাছে গেল চেক আপ করে কনফার্ম হওয়ার জন্য। কিন্তু ডাক্তার যাও বলেন তার জন্য কেউ প্রস্তুত ছিল না। উনি ডাইরেক্ট না করে দিলেন, এখন বাচ্চা নেওয়া যাবে না। এইমাত্র তাহা মৃত্যুর মুখ থেকে ফিরেছে। ওর এখন পূর্ণ বিশ্রাম আর প্রচুর খাওয়া দাওয়ার প্রয়োজন। শরীরে প্রয়োজনীয় অনুযায়ী ব্লাড সাপ্লাই হচ্ছে না। আর যে বাচ্চা হবে তার জন্য রিস্ক হয়ে যাবে। কিন্তু তাহা একদম মানতে নারাজ। ও বাচ্চা নষ্ট করবে না। জান দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহর হুকুমে এতদিন এত কিছু ঘটেছে, আর আল্লাহর হুকুমেই তারা ভালোবাসার উপহার পাচ্ছে, যা একটা পরিবারের খুশির কারণ। সে এটা কিছুতেই করবে না। সবাই বোঝানোর পরও তাহা রাজি হলো না। শেষমেশ ডাক্তার বাধ্য হয়ে ট্রিটমেন্ট, চেক আপ সব করতে রাজি হলেন। কিন্তু তাহার বাচ্চার কিছু হলে তিনি দায়ী নয়, এই শর্তে। তাহা বলল, আমরা কাউকে দায়ী করি না, করবও না। যা তাকদিরে নির্ধারিত তা হবেই। শুধু আল্লাহর উপর বিশ্বাস রেখে সামনে এগিয়ে যেতে হবে। সারা দিন রাত তন্ময়রা তাহার কেয়ার করতেই থাকে। 3 মাস পর যখন ওরা আবার চেক আপ করতে গেল তখন ডাক্তার অবিশ্বাস্য এক রিপোর্ট জানালেন। আচ্ছা, আপনাদের বংশে কি কখনো প্রতিবন্ধী ছেলে মেয়ে হয়েছে? না না না, না তো। কেন ডাক্তার সাহেব?
তন্ময় অবাক হয়ে ডাক্তারকে জিজ্ঞাসা করলো। 3 মাস পর তাহা আর তন্ময় এসেছে চেক আপ করাতে। আমার খালাতো ভাই বোন আছে, একজন বোবা, একজন হাঁটতে পারে না। তাহা জবাব দিল। কিন্তু এখন আমি যা বলছি তা শোনার জন্য কি প্রস্তুত আছেন আপনারা? বলুন ডাক্তার, সব ধরনের কথা শোনার প্রস্তুতি আছি। আমি বলবো এখনো সময় আছে, আপনারা বাচ্চা অ্যাবর্শন করে ফেলুন। হয়েছে কি আগে বলুন। আমি জানি না কেন এমন দেখাচ্ছে, বাচ্চার অবস্থা নর্মাল নেই, একটা বিকৃত মাংসপিণ্ড লাগছে, কালো ছোপছাপ দাগ তার উপর। আমার নিজেরই ভয় লাগছে, হয় বংশগত কারণে নয়তো ভাইরাসগত কারণে এমন হচ্ছে, হয়তো তাহার শরীরে ক্যান্সার সেলগুলো পুরোপুরি শেষ হয়নি, তাই ব্লাড গঠনে এরকম অবস্থা হয়েছে। তা এসব শুনছিল না। ওর মনে পড়ে গেল ওর খালাতো বোনেরও এরকম রিপোর্ট পেয়ে ভয়ে বাচ্চা অ্যাবর্শন করিয়েছিল। ওর সাথে সাথে মন শক্ত করে ফেলল। যা হয় হোক, ওর যখন সিদ্ধান্ত নিয়েছে বাচ্চা নষ্ট করবে না তো করবে না। তন্ময় তাহার দিকে কাতরভাবে তাকালো। ডাক্তারও বললেন, দেখো মা, তোমার ভালোর জন্য বলছি, তোমার জন্য এটা রিস্ক, আবারও নতুন করে ক্যান্সার সৃষ্টি হতে পারে। না ডাক্তার চাচা, আমি তা করব না। আমার আল্লাহ যদি আমার জন্য নতুন করে পরীক্ষা তৈরি করেন তো আমি সেই পরীক্ষা দিতে প্রস্তুত। আমার মৃত্যু আল্লাহ যেইভাবে লিখছেন সেইভাবেই হবে। আল্লাহ বলেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর মাধ্যমেই তো আল্লাহ সান্নিধ্য পাবো। আমি সেই যাত্রায় যেতে প্রস্তুত, শুধু দোয়া করবেন আল্লাহ যেন ক্ষমা করে দেন। আর আমি কখনো চেক আপও করাবো না। আগের যুগে মানুষ যে চেক আপ করায়নি তাদের কি বাচ্চা হয়নি? চলো তন্ময়, আমরা যাই। একসাথে এতগুলো কথা বলে সে তন্ময়কে টান দিয়ে নিয়ে বেরিয়ে গেল। তাহা মনে কষ্ট পাবে বলে তন্ময় আর কিছু বলল না। শুরু হলো তাহার নতুন জীবন। আস্তে আস্তে বাড়তে থাকলো ছোট্ট একটা প্রাণ। কেউ জানে না তার শেষ পরিণতি কি হবে, কিন্তু তাহা মনে প্রচুর আশা আর আল্লাহর উপর ভরসা করে দিন অতিবাহিত করতে লাগলো। সাথে পড়তে থাকলো গর্ভ অবস্থায় মায়ের করণীয় এবং আমল। সে অনুযায়ী আমলও শুরু করলো। গর্ভ অবস্থায় একজন মায়ের কি কি করতে হয় তন্ময়ও তাকে শিখিয়ে দিতে লাগলো এবং সব কাজে সাহায্য করতে থাকলো। গর্ভ অবস্থার জন্য কোরআন সুন্নাহ হয় বর্ণিত কোনো নির্দিষ্ট আমল বা দোয়া নেই, এবং একজন স্ত্রী তার স্বামী কর্তৃক গর্ভবতী সময়টাই একটা স্বতন্ত্র এবং এতটাই ফজিলতপূর্ণ আমল যে রাসূলুল্লাহ বিখ্যাত মহিলা সাহাবী সালমা রাজিকে বলেছেন, তোমাদের কেউ কি এতে খুশি নয় যে সে যখন স্বামী কর্তৃক গর্ভবতী হয় এবং স্বামী তার প্রতি সন্তুষ্টও থাকে, তখন এই গর্ভকালীন সে আল্লাহর পথে সর্বদা রোজা পালনকারী ও সারাত নফল ইবাদতকারীর মতো সওয়াব পাবে। তার যখন প্রসব ব্যথা শুরু হয় তখন তার জন্য নয়ন শীতলকারী কি কি নিয়মত লুকিয়ে রাখা হয় তা আসমান জমিনের কোনো অধিবাসী জানে না। সে যখন সন্তান প্রসব করে তখন তার দুধের প্রতিটি ফোঁটায় পরিবর্তে একটি করে নেকি বের হয়। এ সন্তান যদি কোনো রাতে তাকে জাগিয়ে রাখে, অসুখ ইত্যাদির কারণে বিরক্ত করে মাকে ঘুমোতে না দেয়, তাহলে সে আল্লাহর পথে নিখুঁত 70টি গোলাম আজাদ করার সওয়াব পাবে। আল মুজাম তাবরানী 6908, আবু নুআইম 7089, মাজমা উজ্জা ওয়াইদ 4/305। তবে এটা তো জানা কথা যে সন্তান যখন মায়ের গর্ভে থাকে তখন ভ্রূণ অবস্থা থেকে মায়ের যাবতীয় চালচলন ও গতিবিধির বিস্তর প্রভাব সন্তানের উপর পড়ে। অপরদিকে ভ্রূণ অবস্থা থেকে শুরু হয় অবর্ণীয় কষ্ট। কোরআনের ভাষায় তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে, সূরা লুকমান 14। আর একজন মায়ের এহেন কষ্টের সফল সন্তান যদি তারই অসতর্ক ও আজেবাজে চালচলনের কারণে নেক, সৎকর্মশীল ও সুচরিত্রের অধিকারী না হয়, তাহলে একদিন এই মাই নিজের গর্ভ ব্যর্থতা স্বীকার করে বলতে থাকে, তোকে গর্ভ ধারণ করে ভুল করেছি। এ জাতীয় কথা আল্লাহর কাছে পানহ চাই যেন কোনো মাকে বলতে না হয়। এ লক্ষ্যে একজন গর্ভবতী মায়ের প্রতি আল্লাহ ওয়ালাদের পরামর্শের ভান্ডার থেকে 10টি পরামর্শ পেশ করছি। আশা করি উপকৃত হবেন। 1. গুনাহ থেকে বিরত থাকুন। প্রিয় গর্ভবতী মা, গর্ভ অবস্থায় অতিরিক্ত ইবাদতের জিকিরের চাইতে গুনাহ ছেড়ে দেওয়া, জিকির অধিক করাটাই হবে আপনার বুদ্ধিমত্তার পরিচয়। আর এটা করতে হবে আপনার ভেতরে বেড়ে ওঠা সন্তানের জন্যই। যেমন নাটক, সিরিয়াল প্রীতি বর্জন করবেন।
কণ্ঠস্বরকে সংযত করবেন। বিশেষ প্রয়োজন দেখা না দিলে ঘর থেকে বের হবেন না। আপনার যে সকল গাইডে মাহরাম আত্মীয় রয়েছে তাদেরকে আপনার সাথে দেখা সাক্ষাতে কিংবা পর্দা লঙ্ঘনের জন্য অনুমতি দেবেন না। এভাবে চলতে পারলে পবিত্র কোরআনের সুসংবাদ গ্রহণ করুন। কষ্টের সাথে আছে সুখ। সূরা আলাম নাসরা 6। এই যে আরেকটি আয়াত দেখুন যা আপনার জন্য প্রযোজ্য। সেগুলোর সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে যদি তোমরা সেসব বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, তবে গুনাহ সমূল ক্ষমা করে দেব এবং সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করাবো। সূরা নিসা 31:2। ধৈর্য ধারণ করুন। অসুস্থতা, বমি বমি ভাব, দুর্বলতা প্রভৃতি কারণে ধৈর্যহারা হবে না। এভাবে ভাবুন, এই সময়টার প্রতিটি মুহূর্ত আপনার জন্য জিহাদ তুল্য ইবাদত। এতে ধৈর্য ধারণ করা আপনার জন্য সহজ হবে, আপনার কষ্ট শক্তিতে পরিণত হবে। নবীজি চমৎকার বলেছেন। আমার বউটা যে এতটা বুঝবে আমি কল্পনাও করিনি। আল্লাহ তোমাকে সব কষ্ট সহ্য করার তৌফিক দিন, নেক সুস্থ সন্তান দান করুন। আমার কি মনে হয় জানো, কি? আমাদের 2টা সন্তান হবে। আমি দুজনের অস্তিত্বই অনুভব করি। তুমি তো ডাক্তারের কাছে যেতে চাও না, কি করব? থাক, লাগবে না, চলো তাহাজ্জুদ পড়ি। তন্ময় তাহার সুবিধার জন্য রুমের ভিতরে সব ব্যবস্থা করে রাখছে। রুমের ভিতরেই ফ্রিজ, হিটার, পানি, বিভিন্ন প্রয়োজনীয় জিনিস সব হাতের কাছেই রেখেছে। প্রচুর সময় দেওয়ারও চেষ্টা করে। ওকে নিয়ে বাইরে ধরে ধরে হাঁটায়। অবসর সময়ে তিলাওয়াত আর গজল গেয়ে শোনায় যাতে বাচ্চাটাও শুনতে পারে। প্রতিদিন ওজন, ব্লাড প্রেশার চেক করে। 8 মাস অতিবাহিত হওয়ার পর তাহার মাও চলে আসলেন। শাশুড়ি তো আছেনই। তন্ময় একসাথে খুশি ও আবারও চিন্তা করছে আল্লাহ তাদের তাকদিরে কি রাখছেন সেই চিন্তা করতে করতে শেষ। ডেটের 1 মাস আগেই তার লিভার পেন শুরু হয়ে গেল। কোনো রিস্ক না নেওয়ার জন্য সাথে সাথে তাহাকে নিয়ে ওরা হসপিটালে অ্যাডমিট হলো। ডাক্তার এই অবস্থায় ক্রিটিক্যাল দেখে তাড়াতাড়ি ওটিতে ঢুকালেন। সন্ধ্যার আধার নেমে আসছে চারিদিকে। প্রকৃতিতে কেমন একটা গুমট ভাব। গাছপালাগুলো স্তব্ধতার চাদরে আবৃত। আজ যেন সবার সাথে সবার আড়ি। সবাই যেন তন্ময়ের সাথে নীরবতায় অংশ নিয়েছে। অনেক বলার পরও ডাক্তার ওকে অপারেশন থিয়েটারে ঢুকতে দেননি। অবস্থা নাকি খুবই খারাপ, কিছু হলে ও সহ্য করতে পারবে না। আজ যেন তন্ময় কাঁদতে ভুলে গেছে। হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতি দেখছিল। দূরে একটা পাখি করুণ সুরে ডেকে উঠল। লাল নীল নিয়ন বাতিতে শহর যেন নতুন সাজে সজ্জিত হওয়ার প্রতিযোগিতায় মেতে উঠেছে। রাস্তায় ব্যস্ত মানুষের আনাগোনা। হঠাৎ দেখলো একজন গরিব মা তার কোলে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে গুটিসুটি মেরে বসে আছে। ও পায়ে পা এগিয়ে গিয়ে গায়ের চাদরটা ওদের গায়ে দিয়ে নীরবে চলে আসলো। বাচ্চাটা ওর দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। তাতে তন্ময় এত খুশি হলো যে সে নিজেও হেসে দিল। বারান্দায় ওর মা দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন। ও কাছে আসতেই তিনি বলে উঠলেন, চিন্তা করিস না বাবা, আল্লাহ চান তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু আম্মু 2 ঘন্টা তো হয়ে গেল, এখন ওরা বের হয় না কেন? আমার ভালো লাগছে না আম্মু, আমি মসজিদে যাই। আমাকে ফোন দিয়ে কি হলো জানিও। তন্ময় পা বাড়াতে যাবে তখনই ডাক্তার হাসি মুখে বেরিয়ে আসলেন। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের জোড়া বাচ্চা হয়েছে। 1 ছেলে 1 মেয়ে। খুবই রেয়ার এমন একসাথে ছেলে মেয়ে। আলহামদুলিল্লাহ। তা বাচ্চা আর তাহা কেমন আছে ডাক্তার সাহেব? 3 জনেই ভালো আছে। আমরা যেমন ভয় পেয়েছিলাম তেমন কিছুই হয়নি। বরাবরই আপনার ভাগ্য ভালো জনাব তন্ময়। তন্ময়দের সাথে তাদের পারিবারিক ডাক্তার এসেছিলেন। তিনি তার সব ডাক্তারকে বলেছিলেন যাতে অপারেশনের সময় ওরা খেয়াল রাখে। তাই এখন ডাক্তার এই কথা বললেন। সেই জন্য আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। আম্মু তুমি ওদের পাশে যাও, আমি মসজিদ থেকে আসছি। আগে ওদের দেখে যা। না আম্মু, আগে আল্লাহর কাছে শুক্রিয়া জানিয়ে আসি। তুমি যাও, আমি আসছি। আব্বুকেও নিয়ে যাও। 2 রাকাত নামাজ আদায় করে তন্ময় কেবিনে এসে ঢুকলো। মনে তার আনন্দ সীমাহীন। আজ যেন সে আকাশে ডানা মেলে উঠছে। আজ সে বাবা হয়েছে। বাবা হওয়া যে কতটা আনন্দে শুধু যে হয় সে জানে। রুমে ঢুকে দেখলো তাহা শুয়ে আছে, স্যালাইন চলছে, আর আব্বু 2টা বাচ্চার পাশে বসে আছে।
কি সুন্দর শান্তভাবে শুয়ে আছে তারা, কত নিষ্পাপ চাহনি। মনে হচ্ছে দুটি তারা জ্বলজ্বল করে জ্বলছে। মুখের দিকে তাকিয়ে এক যুগ পার করা যাবে, এত মায়াবী ছোট ছোট দুইটা মুখ। তন্ময় ধীরে ধীরে এসে তাদের পাশে বসলো, তারপর দুইটা নরম তুলতুলে হাত ধরে সালাম দিয়ে বলল, বাবুরা, এই তো তোমাদের বাবা আসছি। আমি তোমাদের কোনোদিন কোনো কষ্ট দেব না, আদর্শ সন্তান করে গড়ে তুলব। এদের সাথে পরিচয় হয়েছে তো? ইনি হচ্ছেন তোমাদের দাদু ভাই, আর ইনি তোমাদের দাদুমণি, আর তোমাদের আম্মু ওই যে শুয়ে আছে, আর নানুরা ওনারাও আসছেন, পরে পরিচয় করিয়ে দেব। আপাতত তোমাদের আদর দেই। এক মনে কথা বলছিল আর ওর চোখ দিয়ে শ্রাবণ ধারা বইছিল। দুজনের কপালে আলতো চুমু দিয়ে তন্ময় তার বাবাকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না শুরু করলো। আব্বু, আমি বাবা হয়ে গেছি, আমার দুইটা বাচ্চা আছে, ওরা আমার নিজের বাচ্চা। আমার কত খুশি লাগছে বোঝাতে পারবো না আব্বু। তুমিও এমন খুশি হয়েছিলে তাই না আব্বু? কত কষ্ট দিয়েছি তোমায়, আমাকে ক্ষমা করে দাও আব্বু। হ্যাঁ রে বাবা, বাবা হওয়া কতটা আনন্দের তা বোঝানো যাবে না। আমিও এরকম খুশিতে কেঁদেছিলাম। এখন বৌমার কাছে যা, মা আমার কত কষ্ট পেয়েছে। তন্ময় যখন তাহার কাছে গেল তখন ওর বাবা মা কেবিন থেকে বেরিয়ে গেলেন তাদেরকে একান্ত কিছু সময় দেওয়ার জন্য, আর কিছু কেনাকাটাও তো করতে হবে। প্রিয়া আমার, আজ আমি যতটা খুশি হয়েছি মনে হয় না আর কোনো কিছুতে এত খুশি হতাম। তোমাকে পেয়ে আমি ধন্য হয়েছি প্রিয়া। কি? আমি বলিনি আমাদের দুটি বাচ্চা হবে? আমার পাগলিটার কথাই ঠিক, তবে এখন এর চেয়ে কঠিন কাজ সামলাতে হবে। কঠিনই তো, বাচ্চা পালা কি সোজা? তার উপর দুইটা বাচ্চা। আমাদের ভালোই মানসিক প্রস্তুতি নিতে হবে। বাচ্চা লালন পালন যতটা কঠিন তার চেয়ে বেশি কঠিন তাদের আদর্শ শিক্ষায় গড়ে তোলা। বাবা মা আর তুমি আমার পাশে আছো, তাই আমার কোনো চিন্তা নেই। আমি তো মন প্রাণ দিয়ে তোমাকে সাহায্য করব। তন্ময় তাহার কপালের সাথে কপাল থেকে কথাগুলো বলল, আর তখনই একটা বাচ্চা কেঁদে উঠল। এই রে, ওনারা যে একা একা শুয়ে আছেন সেটাই তো ভুলে গেছি। তন্ময় উঠে গিয়ে দুজনকে তাহার পাশে এনে শোয়ালো। 7 দিনের মধ্যেই দুজনের আকিকা এবং নাম রাখা অনুষ্ঠান সম্পূর্ণ হলো। দুজনে মিলে অনেক চিন্তা করে নাম রাখলো, আব্দুল্লাহ, উমার আর আয়েশা মিম। শুরু হলো বাবা মা হওয়ার নতুন মিশন। আয়েশা আর উমার দেখতে দেখতে 1 বছর পদার্পণ করলো। গুটি গুটি পায়ে সারা বাড়ি ঘুরে বেড়ায় ওরা। এখন থেকেই উমার বুঝে মাথায় টুপি দিতে হবে। দাদু ভাই আর আব্বু সবসময় দেয়। আয়েশাও মায়ের মাথায় কখনো ওড়না পড়ে গেলে সেটা মাথায় তুলে দেওয়ার চেষ্টা করে। আজান শুনলে টেনে টেনে নামাজের রুমে নিয়ে যায়। সবাই ওদের ইসলামিক আদর্শে বড় করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘুম পাড়ানোর আগে তাহা ওদের গজল তিলাওয়াত এবং ইসলামিক গল্প, সাহাবাদের কাহিনী বলে শোনায়। তবে ওরা তিলাওয়াত আর নবী সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের কাহিনী শুনতে বেশি পছন্দ করেন। ভোরে তন্ময় নামাজ শেষে আয়েশা ও ওমরকে কোলে নিয়ে দুলে দুলে তিলাওয়াত করে। এখন আয়েশা ওমর বুঝতে শিখেছে, আদো আদো কথা বলতে পারে। এর মধ্যে ওরা আমপাড়ার কয়েকটা সূরাও শিখে ফেলেছে। ওরা এখন বাবা মাকে সাহাবাদের কাহিনী শোনায়, মনে হয় ওরাই বাবা মা। আর তাহা, তন্ময়, ওদের বাচ্চা, এটা সবাই খুব এনজয় করে। একদিন বাড়িতে তন্ময়ের ভাই তানিম আসলো, আর আয়েশা তার মাকে টানতে টানতে ঘরে নিয়ে দরজায় ভিজিয়ে দিল। দাদুমণি জিজ্ঞেস করতেই বলল, আম্মু তো শুধু দাদু ভাই আর আব্বুর সামনে যায়, চাচুর সামনে গেলে আলাপাপ দিবে। গায়েরে মাহরাম না বুঝলেও ও এতদিন থেকে দেখে আসছে ওর মা শুধু দাদু ভাই আর তন্ময়ের সামনেই গিয়েছে, তাও ও এটাই শিখেছে। এই তো আমার সোনামণি, তা তুমি কোন রুমে বসে আছো? চাচুর সামনে যাবে না? যাবো। আল্লাহ পাপ দেবে না? না দাদুমণি, তুমি গেলে আল্লাহ পাপ দেবে না, চলো, না হলে চাচু কষ্ট পাবে। সামনে গিয়ে আয়েশা তানিমকে সালাম দিল। ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ, আম্মু এদেরকে তো পুরোপুরি মমিন ঘরের ছেলে মেয়ে হিসেবে গড়ে তুলেছ। ওনারাও আমাকে সালাম দিল। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করে যাচ্ছি। এখন তো বাড়ি চলো আম্মু, তোমাদের অন্য মেয়েদের চিন্তা কি করতে হবে না? করি তো বাবা, তবে কলিজার টুকরোগুলো ছেড়ে কোথাও থাকতে পারবো না যে। একদিন গিয়ে সবাইকে দেখে আসবো।
দুজনের সাথে অনেক কথা বলে গল্প করে খাওয়া দাওয়া শেষ করে তানিম বিদায় নিল। তানিমের এবং অন্য দুজনেরও বিয়ে হয়ে গেছে, তবে বউ এতটা ধার্মিক না, আর বাবা মা ওদের সাথে থাকতেও তেমন পছন্দ করে না, তাই ঘুরে ফিরে তন্ময়ের কাছে চলে আসেন। আর তাহা যেন ওনাদের ছাড়া থাকতেই পারেন না। বাচ্চাদের শেখানোর জন্য তারও কিছু নিয়ম মেনে চলতে শুরু করলো। সকালে ঘুম থেকে উঠে সবাইকে সালাম দেওয়া, পুরুষেরা মসজিদে আর মেয়েরা নামাজের জন্য রুমে নামাজ আদায় করে তিলাওয়াত করা। নামাজের রুমে অবশ্য সবার জন্য জায়নামাজ বিছিয়ে তার উপর কোরআন রাখা। 5 ওয়াক্ত নামাজ শেষে সবাই কিছুক্ষণ তিলাওয়াত করে। সে সময় উমর আর আয়েশাও তাদের জন্য রাখা জায়নামাজে দাঁড়িয়ে তাদের মতো নামাজ পড়ে। প্রথম যেদিন ওদের নিয়ে তন্ময় মাদ্রাসায় ভর্তি করতে গেল, তখন আয়েশা যাবে না, ও মায়ের মতো বোরকা পরে যাবে বায়না ধরলো। আম্মু, তুমি যখন বড় হবে মা বুঝে যাবে তোমার বোরকা প্রয়োজন, তখন এমনিতেই বোরকা বানিয়ে দেব। এখন হিজাব বেঁধে দিয়েছি, ওভাবেই যাও। সত্যি দিবে তো? সত্যি দেব। হুজুরদের সামনে গিয়ে সালাম দিও দুজনেই। ওনারা যা জিজ্ঞেস করবেন তার উত্তর দিও। মারামারি করবে না। ভালো ছেলে মেয়েরা কখনো মারামারি করে না। একা একা বসলে মনে মনে জিকির পড়বা, বুঝেছো? জি আম্মু, বুঝেছি। আসসালামু আলাইকুম। দুজনকে একসাথে বলে বাবার সাথে রওনা দিল। হুজুরা ওদের কথা বলার আদব আর অনেক পড়া শেষ হয়ে গেছে, আমপাড়া পুরো মুখস্থ। নামাজের নিয়ম কারণ সব জানে দেখে যার পরনে অবাক হলেন। 5 বছরের বাচ্চা এত কিছু শিখে গেছে। আয়েশা উমার দুজনেই তাদের কাজগুলো যথাসাধ্য নিজেরা করার চেষ্টা করে। যেটা পায় না সেটাই শুধু বাবা মা আর দাদুকে বলে। অবসর সময়ে দাদুর পা টিপে দেয়, পানির গ্লাস এগিয়ে দেয়, সবার কথা শুনে। মারামারি করে না, মিথ্যাও বলে না। এই বয়সে সময় মতো সালাত আদায় করে। তন্ময় বলে আদায় করুক, তখন অভ্যাস হয়ে যাবে। একদিন তাহা নামাজ পড়ছিল না, তার উপর বেশি খারাপ লাগে নামাজের সময় বিছানায় শুয়ে আছে। তখন উমার আয়েশা দুজনেই মাকে নামাজের জন্য টানাটানি শুরু করে দিল। তখন তন্ময় বলল, তোমাদের আম্মু আজ নামাজ পড়বে না, চলো আমরা নামাজ পড়ে নেই। না না, আম্মু কেন নামাজ পড়বে না? তাহলে আল্লাহ রাগ করবে, আমরা আর একসাথে বেহেশতে থাকতে পারবো না। আয়েশা কাঁদো কাঁদো গলায় তন্ময়কে বলল, আসো আগে নামাজ শেষ করি, সময় মতো নামাজ আদায় করা ওয়াজিব, তারপর আমরা কথা বলবো। নামাজ শেষ করে তন্ময় ওদেরকে বোঝালো, প্রতি মাসে তোমাদের আম্মুর 4-5 দিন নামাজ ছুটি থাকে। এ সময় আম্মু একটু অসুস্থ থাকে, কষ্ট হয়, তাই আম্মুকে তখন বেশি খেতে হয়, ঘুমাতে হয়, বিশ্রাম নিতে হয়। তখন আম্মুকে বিরক্ত করবে না, পানি এনে দিবা, খাবার এনে দিবা, তখন তোমাদের আম্মুকে জ্বালাবে না, বুঝেছো? আব্বু তোমার ছুটি থাকে না? না রে বাবা, এটা শুধু মেয়েদের ছুটি। বড় হলে আয়শা মনিরও ছুটি থাকবে, তখন বোনকেও আদর করবে, বুঝেছো? আর বড় হলে এমনিতেই বুঝবে ছুটি কেন হয়। আমি আর আয়েশাকে জ্বালাবো না। উমর আয়েশার কাঁধে হাত রেখে বলল। নামাজ তিলাওয়াত শেষে দুজনে বাবার সাথে নাস্তা বানালো, তারপর মায়ের জন্য নিয়ে গেল। রুটি তো আম্মু, তোমার এখন ছুটি, তাই নামাজ পড়ছো না। আমরা তোমাকে বিরক্ত করব না, এখন এগুলো বেশি বেশি খাও। তোমাদের আব্বু বলেছে বুঝি? তাহা মুচকি এসে জিজ্ঞেস করলো। আব্বু বলেছে বড় হলে আয়েশারও ছুটি হবে, তখন আয়েশাকেও অনেক আদর যত্ন করতে হবে। আমার শোনা আব্বুটা বলে তাহা ওমরকে চুমু দিল। আম্মু আমাকে আদর দেবে না? মেয়েদের তো বেশি আদর দিতে হয়। বলে তাহা আয়েশাকে কোলে টেনে নিল। আর আমাকে কম আদর করবে, বুঝেছি? আমি ভালো না, আমি পচা। না রে আব্বু, বড় হলে আয়েশা আমাদের ছেড়ে চলে যাবে তো, তাই তাকে বেশি আদর করছি। আর মেয়েদের আদর করলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন। কেন চলে যাবে আব্বু? বড় হলে বোনকে বিয়ে দিতে হবে, তখন সে স্বামীর বাড়ি চলে যাবে, আর তোমাকে বিয়ে করালে আর একটা মেয়ে আমাদের ঘরে আসবে। এমন নিয়ম কেন আব্বু? যখন বড় হবে তখন বুঝবে, এখন নাস্তা করো। তাহলে আমিও আর কখনো আয়েশাকে মারবো না, সবসময় আদর করব। ঘরে ঢুকে তন্ময় কথাগুলো বলল।
এভাবেই শিখানো আর ইসলামিক আদর্শে বড় হয়ে উঠতে লাগলো দুটি শিশু। ওরা যেন নিষ্পাপ কোনো মাটির পুতুল, যেভাবে গড়ে তোলা যাবে সেভাবেই বড় হয়ে উঠবে। তাহা মনে মনে অনেক খুশি। আল্লাহর কাছে বারবার শুকরিয়া আদায় করে আল্লাহ তাকে সৎ পথে এনেছেন, তন্ময়ের মতো স্বামী দান করেছেন, আর দান করেছেন দুটি ফুটফুটে নিষ্পাপ শিশু। তন্ময় ছাড়া যাদের এমন শিক্ষা দেওয়া যেত না। আর এছাড়া আর তন্ময় ভাবে কালো বলে কোনো কথাই নেই। একজন আদর্শ বউ আর আদর্শ মাই দুনিয়ার সবচেয়ে বড় সুন্দরী, সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহর কাছে সবসময় সেজন্য শুকরিয়া আদায় করে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উত্তম স্ত্রী সেই যার দিকে তাকিয়ে স্বামী আনন্দিত হয়, স্বামী কোনো আদেশ করলে তা পালন করে এবং স্বামী যা অপছন্দ করেন স্ত্রী তা করে না।